তোমাকে এত নিষেধ করা সত্ত্বেও তুমি চলে আসলো। তুমি তো জানোই আমি তোমাকে এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না। কেউ যদি দেখে ফেলে তখন কি হবে? কে দেখবে? আমি ভয় করি নাকি? বুড়ি, দরজা খোল। ঘরে কে? আবার যেতে পেয়ে গেছে, এবার কি হবে? বুড়ি, তাড়াতাড়ি দরজা খোল। বুড়ি, বুড়ি, কি হলো? খোল। বুড়ি, কোথায় লুকাবো? ওইখানে যাও। ঘরে কে? হ্যাঁ আব্বা, খুলছি। তাড়াতাড়ি খোল। কি হলো? কে? কে ঘরে? রোহন, তুমি এত রাতে এখানে কি করছো? না মানে একটু তুইনের সাথে দরকার ছিল। এত রাতে তুই এনার সাথে কি দরকার? না মানে এমনি। বলো তোরা তো কি করতে এসছিল? বলো তোরা তো কি করতে এসছিল? আব্বা, আমি ওকে ভালোবাসি। কি? সি 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 সি, তুই আমার মান সম্মান কিচ্ছু রাখলি না। এইসব কথা যদি গ্রামের লোক জানতে পারে তাহলে কি হবে? ভালোবাসা তো কোনো পাপ না। ভালোবাসা সমানে সমানে হয়। ওরা অনেক বড় লোক, ও তোকে কোনোদিনই বিয়ে করবে না। আর আমাদের মতন গরিবদের টাকা পয়সা না থাকলেও মান সম্মানটুকু আছে। আর এখন যদি ওটাও শেষ করে ফেলি তাহলে সমাজে মুখ দেখাবো কি করে? বিশেষ করে আব্বা, আমি কোনো ভুল করিনি। চুপ, একদম চুপ। দুটো বোনের বিয়ে দিয়েছি, আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে রাশিদের বন্ধুটা খারাপ। আর আজ তুই যেটা করলি আমার ভাবতেও অবাক লাগছে। ছি! আব্বা, আমি কিছু করিনি। স্যার, আমাদের গ্রামের রাস্তাটা যদি তৈরি করে দেন তাহলে আমাদের অনেক সুবিধা হয়। দেখো, আমি তো দিতেই চাই, কিন্তু তোমাদের গ্রাম থেকে যে আমার একটা ভোটও আসে না। স্যার, আপনি রাস্তাটা তৈরি করে দেন, গ্রামের ভোট করার দায়িত্ব আমাদের। ঠিক আছে, তোমরা যাও, আমি দেখছি। কি ব্যাপার, তুমি কিছু বলবে? হ্যাঁ বাবু, আপনার সাথে একটু দরকার আছে। বাড়িতে খাবার হয়নি? টাকা লাগবে? না মানে আপনার ছেলে আমার সর্বনাশ করে দিয়েছে বাবু। কি? তুমি কি বলছো? আমার ছেলে আবার তোমার কি সর্বনাশ করলো? বাবু, আপনার ছেলে আমার মেয়েকে ভালোবাসে,
গত রাতে আপনার ছেলে আমার মেয়ের ঘরে ঢুকে পড়েছিল। এসব কথা যদি গ্রামে জানাজানি হয়ে যায় তাহলে কি হবে? তাছাড়া আমরা গরিব মানুষ, আমাদের মান সম্মানটুকু যদি এইভাবে শেষ করে ফেলি তাহলে সমাজের মুখ দেখাবো কি করে? তাই বলছিলাম বাবু, কোনো কিছু অঘটন ঘটার আগে যদি এই বিয়েটা দিয়ে দেন। কি? তোমার এত বড় সাহস! তুমি কোথায় কি বলছো একবার ভেবে দেখেছো? আমার ছেলে সব করতেই পারে না। না না বাবু, আমি সত্যি কথাই বলছি। আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় আপনি আপনার ছেলেকে ডেকে জিজ্ঞেস করেন। রোহান, রোহান! হ্যাঁ আব্বু। এসব কি শুনছি আমি? তুই নাকি ওনার মেয়েকে ভালোবাসিস? হ্যাঁ আব্বু। তুই ওকে বিয়ে করবো বলেছিস? না না, ওকে ভালোবাসি ঠিক আছে, কিন্তু বিয়ে করব না। এসব তুমি কি বলছো? ও ঠিকই বলছে। আর ও চাইলেও আমি তোমার মেয়ের সঙ্গে ওর বিয়ে দেবো না। তাছাড়া এক কাজ করো, মেয়ে বড় হয়েছে, সেরকম একটা ভালো ছেলে থেকে বিয়ে দিয়ে দাও, সব ঠিক হয়ে যাবে। কিন্তু কোনো কিন্তু না, এই বিষয়টা নিয়ে চুপ থাকাটাই ভালো। দরকার হলে আমি তোমার মেয়ের জন্য ছেলে দেখছি। বাবু, বললাম তো আমি তোমার মেয়ের জন্য আমি ছেলে দেখছি। যাও এখান থেকে। বাবু চা। রঙ্গিলা, হ্যাঁ বাবু, তোর ছেলে কি করে? ডেলিভারি বয়ের কাজ করে। ও, তাহলে তো ভালো ইনকাম করে। তোর ছেলের বিয়ে দিবি? আমার হাতে ভালো একটা মেয়ে আছে। মেয়েটার বাড়ি কোথায়? আরে পূর্বপাড়ার রাশিদের মেয়ে। বাবু, সবাই বলা বলি করে ওই মেয়ের নাকি ব্যবহার ভালো না। আর আপনি তো সবই জানেন, ছোটবেলায় ওর বাবা মারা যায়, সেই থেকে অনেক কষ্ট করে ওকে আমি মানুষ করেছি। তাই এখন যদি ওই মেয়ের সাথে বিয়ে দিয়ে কোনো অশান্তি হয়? আরে কিচ্ছু হবে না, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তাছাড়া আমি আছি তো। মা, তুমি খালি খালি কেন বিয়ের কথা বলতে গিয়েছো? আমি বিয়ে করব না। আমার একটা কথা শোন, আমারও তো বয়স হয়েছে বল, আমিও চাই তুই বিয়ে করে সুখে সংসার কর, যাতে মরার আগে নাতি নাতনির মুখটা দেখে মরতে পারি। আমি ঘর বাড়ি না করে এখন বিয়ে করব না। আর তুমি যা স্বপ্ন দেখছো, এখনকার মেয়েদের কি চিনো না, সব শেষ করে দেবে। আরে সব মেয়ে এক না। তোমার যা ইচ্ছে তাই করো। বাবু, বাবু শোন। পাগল একটা। কি হলো? মন খারাপ করে বসে কেন? তুমি বিষয়টা বুঝতে পারছো না, বাড়ি থেকে আমার বিয়ে দিয়ে দিচ্ছে, তবুও তুমি সিরিয়াস হচ্ছ না। আরে পাগলি, এতে এত সিরিয়াস হওয়ার কি আছে? যার সাথে তোমার বিয়ে হচ্ছে সে তো একটা গাইয়া ভূত। ও তো তোমার নামমাত্রায় স্বামী থাকবে, কিন্তু তোমার আসল মনে মানুষই তো আমি। বিয়ের পরেও আমাদের সম্পর্ক থাকবে। আমি এ বিয়ে করব না। তুমি একটু বোঝার চেষ্টা করো, আব্বু এই মুহূর্তে তোমার সাথে আমার বিয়ে দেবে না। আর তোমাকে ওখানে বেশি দিন থাকতে হবে না, আমি একটা ভালো কাজ পেলেই তোমাকে ওখান থেকে নিয়ে চলে আসবো। প্রমিস।
বৌমা দেখতে আসলাম। একমাত্র ছেলের বিয়ে দিলি, কই কাউকে কিছু খাওয়ালি না তো? হঠাৎ করেই হয়ে গেল। বৌমা ভালোই। কোথায় বিয়ে হলো? ওই পূর্ব পাড়ায়। ভাবি একটু তাকাও, একটা ছবি তুলি। কোনো ছবি হবে না, যা এখান থেকে। বাবার কালে যেন বউ দেখেনি। তোর বৌমার তো ব্যবহার ভালো না রে। নতুন বউ সবাই দেখতে আসবে, তাই বলে এইভাবে রাখতে খেতে হবে? এইভাবে কেউ কথা বলে? তুমি ওদের ভাবি হচ্ছ, তাই ওরা তোমার একটা ফটো তুলতে চেয়েছিল। আমি এসব পছন্দ করি না। একটা কথা বলবে? কাল থেকে দেখছি তোমার মনটা ভীষণ খারাপ। আমাকে কি তোমার পছন্দ না? না, পছন্দ না। আমি এরকম ফ্যামিলি চাইনি। এই বিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে। আর তাছাড়া আপনার কি আছে? না আপনি দেখতে ভালো, না আপনার টাকা পয়সা আছে, না আপনি একটা কোনো ভালো কাজ করেন। করেন তো সামান্য একটা ডেলিভারি বয়ের কাজ। বিশ্বাস করেন, আমি আপনাকে স্বামী হিসেবে কোনোদিনই মেনে নিতে পারবো না। এই বিষয়টা আগে জানলে হয়তো আমি এই বিয়ে কখনোই করতাম না। তবে আমি করি। আমি একটা ডেলিভারি বয়ের কাজ করি। এটুকু বলতে পারি, তোর কোনো কিছুর অভাব হতে দেবো না। তাতে তুমি আমাকে স্বামী হিসেবে মানো আর না মানো। মা, খেতে দাও, আমি ডিউটিতে যাব। বৌমা, রিয়াজ আমার একমাত্র ছেলে। সারা গ্রাম ঘুষলেও তো মোর মতো একটা ছেলে পাবে না। ছোটবেলার বাবা মরে যাওয়ার পর থেকে অনেক কষ্ট করে ওকে আমি মানুষ করেছি। ও কোনোদিনও সুখ পায়নি। তাই আমি মা হয়ে তোমার কাছে হাত জোর করে বলছি, তুমি এমন কিছু করো না যাতে আমার ছেলে জীবনটাই নষ্ট হয়ে যায়। তাই বলে আমি আমার জীবনটা নষ্ট করবো নাকি? হ্যালো, আপনার একটা পার্সেল আছে, আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, আসছি। রিয়াজ, তুই ডেলিভারি বয়ের কাজ করছিস? হ্যাঁ, এই বাড়িতে তোর বিয়ে হয়েছে? হ্যাঁ। এত ভালো রেজাল্ট করে শেষমেশ এই কাজ করছিস? পড়াশোনা করে তো চাকরি বাকরি কিছুই হলো না, তাছাড়া কোনো কাজই ছোট না। আসি রে। আয়, বাড়ির দিকে আয়। না না, অন্য একদিন আসবো। মন ঠিক হয়েছে তো? হ্যাঁ। তাহলে আমি আসি। ওরা কেউ বাড়িতে নেই, আর একটু থেকে যাও না। অনেক হয়েছে, আবার অন্যদিন আসবো। রোহন, তুমি হঠাৎ আমাদের বাড়িতে? না মানে
ও আমার বন্ধু, ওর এদিকে একটু কাজ ছিল তো তাই এখানে এসেছে। দেখো বৌমা, তুমি নতুন বউ, এই সময় বাড়িতেও কেউ নেই, তার মধ্যে তুমি একটা পরপুরুষের সাথে কথা বলছো। এইসব পাড়ার মানুষ দেখলে কি ভাববে বলো তো? কে কি ভাবলো তা দেখে আমার লাভ নেই। ও আমার বন্ধু, তাই এই বাড়িতে আসবে। এটা আমার বাড়ি, আমি এটা হতে দেব না। আমি আগে থেকেই জানি আপনি একটা ঝগড়ুটে মহিলা। অত্যাচার করে করে নিজের স্বামীটাকে মেরেছেন, এখন আমার পেছনে লেগেছেন। তুই না, তোমার এত বড় সাহস, তুমি আমার মাকে অপমান করো। যেটা সত্য সেটা আমি 1000 বার বলবো। আর একটা কথা যদি বলেছো, তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলে দেবো। তুমি তোমার মায়ের জন্য আমার গায়ে হাত তুললে? থাকবো না এই বাড়িতে, আমি এক্ষুনি বাবার বাড়ি চলে যাব। আরে যাও চলে, যার মনে আমার জন্য কোনো জায়গা নেই, রাস্তাঘাটে পরপুরের সঙ্গে নোংরামি করে বেড়াই, সেই মেয়ে আমার দরকার নেই। আমিও দেখে নেব, তোমাদের মা ছেলেকে যদি আমি জেলের ভাত না খাইয়েছি, আমার নামও তুহিনা না। আরে যাও যাও। এই তুই চুপ করবি? বৌমা, তুমি কোথাও যেও না, আমি দোষ করেছি, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তোমার যদি আমাকে নিয়ে সমস্যা হয়, আমি আলাদা খাবো। তুমি কোথাও যেও না বৌমা। এখন কাচ্ছি কেনে? স্বামী মরে যাওয়ার পরে বাপ মাই কতবার করে বললো বিয়ে করে একটা নতুন জীবন শুরু কর, তখন কি বললে? আমার ছেলে ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, বাকি জীবনটা ছেলে বাবার সাথেই কাটিয়ে দিব। খা, এখন বৌমার হাতে মার খা। ও তো আরো সুন্দর। হবে না, মালটা দেখতে হবে, মালটা কিন্তু সেরা। তোমার নাম রোহন? হ্যাঁ। আমি তুহিনার স্বামী। তুহিনার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? ও আমার বন্ধু। বন্ধু না অন্য কিছু? কেন? আজ শুধুমাত্র তোমার জন্য আমার সংসারে অশান্তি। তোমাকে ভালো ভালো বলে দিচ্ছি, তোমাকে যেন আমার বোর পাশে আর না দেখি, নাহলে কিন্তু আমার চাইতে খারাপ আর কেউ হবে না। এই শালা, তুই জানিস আমি কে? আমার এক ফোনে তোর বউ তোর মুখে লাথি মেরে আমার কাছে চলে আসবে। আমি ওর বয়ফ্রেন্ড বে, বয়ফ্রেন্ড। তুই ওর বয়ফ্রেন্ড না, তুই একটা কাপুরুষ। তুই যদি সত্যিকারের ওর বয়ফ্রেন্ড হতিস না, তাহলে তুই কখনো তোর গার্লফ্রেন্ডকে অন্য কারো হতে দিতিস না। এই শালা, তোর এত বড় সাহস! এই শালা মরা পাকনা গুজেছে। এই শালা মরবে, এই শালা নিঘাত আমার তো মরবে। দাঁড়িয়ে আছিস কেন? কি বলবি বল। বাবু, আপনার কথায় আমার ছেলের সাথে ওই মেয়ের বিয়ে দিয়েছি। ওই মেয়ে ভালো না বাবু, ওই মেয়ে ভালো না। আপনার ছেলের ওরের সাথে ওই মেয়ের সম্পর্ক আছে। আপনি জেনে শুনে কেন আমার ছেলের জীবনটা নষ্ট করলেন? কেন নষ্ট করলেন? আহা, কাঁদছিস কেন? ঠিক আছে, যা, আমি দেখছি।
দাঁড়া, এসব কি শুনছি আমি? তুই কি শোধরাবি না? এত নিষেধ করা সত্ত্বেও তুই মেয়ের সাথে আবার কথা বলিস? আমি ওকে ভালোবাসি আব্বু। চুপ! ওই মেয়ের সাথে তোর বিয়ে দেবো না বলেই আমি প্ল্যান করে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দিলাম। আর তুই? তাছাড়া একটা নোংরা মেয়ে। সমাজের বুকে আমার একটা রেপুটেশন আছে। এমন কিছু করো না যাতে আমার রেপুটেশন নষ্ট হয়ে যায়। সামনে ইলেকশন, তোকে দাঁড় করানোর একটা সিদ্ধান্ত নিয়েছি। এর মাঝখানে এমন কিছু করো না যাতে তোমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। আশা করি বুঝেছো। যাও। কি নিয়ে ঝামেলা করেছিস? যারা তোমাকে ডেকেছে তাদেরকে জিজ্ঞেস করো। আমি তোকে জিজ্ঞেস করছি, এত সুন্দর সোনার সংসারটা তোর পছন্দ হচ্ছে না? ওর অন্য ছেলের সঙ্গে সম্পর্ক আছে, ওই নিয়েই যত অশান্তি। তুই কোনোদিনও পরিবর্তন হবেনি। দেখেন বিয়ান, আপনাদেরকে আমার বলা থাকলো, আজকের পর থেকে যদি আপনাদের কোনো কথা না শুনে, আপনারা ওকে শাসন করবেন। তাতে মরার ভয় দেখা যা খুশি তাই করুক, আপনাদেরকে আমি কিচ্ছু বলবো না। দরকার হলে জানবো আমার একটা মেয়ে মারা গেছে। কদিন ধরে ভালো লাগছে না, চলো ভাই আজ একটু নাইট ক্লাবে যাই। নাইট ক্লাবে তো যাবি, কিন্তু আমি তো সব খারাপ কাজ ছেড়ে দিয়েছি। বাবা বলেছে সামনে ভোটে আমাকে দাঁড় করাবে। বলো কি ভাই, ये তো খুব ভালো কথা। হ্যাঁ, তাই লাইফ থেকে সব খারাপ কাজ ছেড়ে দিলাম। আর তোমার গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড সেটাও আর সে তোমায় ছাড়বে? ছাড়বে না, সে ব্যবস্থা আমার আগে থেকেই করা আছে। কি ব্যাপার? কদিন থেকে তুমি আমার ফোনও তুলছো না, আমার সঙ্গে দেখাও করছো না। তোমার সাথে আমি কোনো যোগাযোগ রাখতে চাই না। কেন? তোমার স্বামী আমাকে প্রাণে মারা হুমকি দিয়েছে, তা আমি তোমার সাথে কোনো কথা বলতে চাইনি। তুমি ওখানেই ভালো থেকো। এটা হতে পারে না, আমি শুধু তোমার তোমার হয়ে থাকতে চাই। আমি ওর ভাত খাবো না। চলো আজ রাতেই আমরা পালিয়ে যাই। সেটা আমি পারবো না। তোমার স্বামী আমার পাপাকে বলেছে তোমায় নিয়ে চলে গেলে সে আমায় শেষ করে দেবে। আমি তোমাকে ছাড়তে পারবো না। তুমি ওকে নিয়ে ভয় পাচ্ছ তো, তোমাকে আর ওকে নিয়ে ভয় পেতে হবে না। আমি সেই ব্যবস্থা করছি, কিন্তু তুমি শুধু আমার, শুধুই আমার। মা, কি হলো? তুই এখনো ঘুমাসনি? ঘুম আসছে না মা, মনটা জানি কেমন করছে। তোমার কোলে মাথা রেখে ঘুমাতে ইচ্ছে করছে। পাগল কথাকার, তুই এখন ছোট আছিস? তুই এখন বিয়ে করেছিস। যা ঘরে গিয়ে শো। ঠিক আছে মা, ঘুমাও।
তোমাদের সারা জীবনের জন্য ঘুম পাড়িয়ে দেবো। আমার কি সর্বনাশ হলো গো। এই কি হয়েছে রে? কেন তুই শুনিস নি রিয়াজের বউ রিয়াজকে মার্ডার করে দিয়েছে? পুলিশ এসে লাশ আর রিয়াজের বউকে তুলে নিয়ে গেল। ও তাই? শেষ করে দিল গো। ওই কাল লাগিনি আমার সব শেষ করে দিল গো। আমার যে আর আপন বলতে কেউ রইল না। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, এরকম রিয়াজ তুহিনার মতো ঘটনা আমাদের সমাজে প্রতিনিয়ত ঘটে চলেছে। তাই আপনারা কোনো মিথ্যা প্রলোভনে না পড়ে, কোনো খারাপ অবৈধ সম্পর্কের সঙ্গে যুক্ত না হয়ে নিজের ফ্যামিলির মানুষটাকে আপন করে নিন এবং সুখে সংসার করুন। নইলে একদিন আপনাদের সব হারাতে হবে। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।